আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, আজকে আমরা দুইটা সূরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা সূরা ফালাক দেখব এবং পরে আমরা সূরা ইখলাস দেখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কুল মানে তুমি বলো। তো আমরা জানি যে কুল শব্দটা এসেছে কলা, কলা এই আজব ভার্ব থেকে, তাই না? কলা ইয়াকুলু, সেখান থেকে আমর হচ্ছে কুল তুমি বলো, তাই না? এক বচন, তুমি বলো। আউযু, এটা আমরা গত ক্লাসে বলেছি। আযা এই আজব ক্রিয়া থেকে এসেছে আযা, আযা ইয়াউযু আউযু, তাই না? আউযু মানে আমি আশ্রয় চাই, তুমি বলো আমি আশ্রয় চাই। তুমি কি বলবে? তুমি বলো আমি আশ্রয় চাই। আশ্রয় চাই কার কাছে? আশ্রয় চাই বি রব্বি, রাইট? তার মানে রবের কাছে। এখানে বি শব্দটা এসছে ইন দা অর্থে, ক্লিয়ার? যে বি মানে সাথে, দিয়ে, বিয়ের প্রায় 15টি অর্থ হয়। তো এখানে এসছে রবের কাছে, রবের নিকটে। বি রব্বি, রব্বুন শব্দটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে? এটা আসছে রব্বা থেকে। রব্বা এর মাজদার, রব্বা এর মাজদার, ক্লিয়ার? রব্বা ইয়ারব্বু শব্দটা হচ্ছে রব্বা ইয়ারব্বু, অর্থাৎ লালন পালন করা, প্রতিপালন করা, প্রভু হওয়া, রাইট? তো সেখান থেকে এসছে রব্বুন, বেসিক্যালি রবাবা, রবাবা থেকে এসছে রব্বা, এটা মুদাফ ক্রিয়া। তাহলে তুমি বলো আমি আশ্রয় চাই কার নিকট? রবের নিকট। সেই রবটা আবার কার রব? এখানে বলা হচ্ছে রব্বিল ফালাক, রব্বিল ফালাক। ফালাকা শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ করা, চেরা, ফাটানো, দ্বিখণ্ডিত করা বা ভেঙে ফেলা ইত্যাদি। তো বেসিক্যালি এখানে উষা, যেটাকে আমরা বলি প্রভাত বা ভোর, সেই ভোরকেই এখানে বিদীর্ণকারী বলা হচ্ছে, অর্থাৎ রাতের যে আধার সেটা বিদীর্ণকারী। তুমি বলো আমি আশ্রয় চাই বিরব্বিল ফালাক। শব্দটা এসছে কোত্থেকে? ফালাকা, 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 ক্লিয়ার? ফালাকা ইয়াফলিকু, ফালাকা ইয়াফলিকু, ক্লিয়ার? দরাবা ইয়াদরিবু এই ভাবে, ক্লিয়ার? ফালাকুন, যেহেতু এটা মুদাফ ইলাই সেক্ষেত্রে এটা মাজরুর, ক্লিয়ার? এবং রব্বি এটা হচ্ছে মুদাফ, যে কারণে তানবিন নেই, ক্লিয়ার? এবং সেটা মাজরুর কেন? বিকজ হারফ জার বি, এই কারণে। তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি বলো আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে। এখন আমি যে আশ্রয়টা চাচ্ছি সেটা কার থেকে আশ্রয় চাচ্ছি সেটার এক্সপ্লেনেশনের জন্য এটা আসছে মিন, অর্থাৎ হতে, হারফ জার মিন, এবং শাররি মা খালাক। শাররি মানে হচ্ছে এটা আসছে শাররা থেকে, শাররা ভার্ব থেকে আসছে শাররা। শাররা মানে হচ্ছে সে ক্ষতি করলো, শাররা এটাও একটি মুদাফ ভার্ব, তাই না? শাররা, এবং এর মাজার হচ্ছে শাররুন, শাররুন মানে ক্ষতি করা, ক্লিয়ার? তো যদিও শাররুন মানে ক্ষতি করা, কিন্তু এটা একটা ইসম নেওয়া যায় যেটাকে বলে হাসিল বিল মাজদার, ক্ষতি। যেমন হামদুন প্রশংসা করা, কিন্তু এর একটা ইসম নেওয়া যায় এইভাবে, মাজদার ইসম, কিন্তু মাজদার ইসমের অর্থগুলো কেমন হয়? হামদুন মানে প্রশংসা করা, তাই না? কিন্তু এটাকে বলে হাসিল বিল মাজদার, অর্থাৎ প্রশংসা অর্থেই এটাকে নেওয়া যায়, ক্লিয়ার? তো শাররুন মানে ক্ষতি করা, কারণ এটা মাজদার, কিন্তু এর অর্থ নিচ্ছে আমরা ক্ষতি। তাহলে মিন শাররি, ক্ষতি থেকে, মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ ওই জিনিসের ক্ষতি থেকে যা তিনি সৃষ্টি করেছেন। মিন শাররি, তাহলে শাররি হচ্ছে এখানে মুদাফ, ক্লিয়ার? যে কারণে তানবিন নেই। শাররুন শব্দটা শাররি কেন? বিকজ হারফ জার মিন, মিনের জন্য এটা শাররি,
ক্লিয়ার? আবার अगेन যেহেতু সেটা মুদাফ, তাহলে তার তানবিন থাকবে না, সেক্ষেত্রে শাররিন থেকে শাররি। মা, মা এখানে ইসমুল মাউসুলি, মা এখানে ইসমুল মাউসুলি অর্থাৎ সম্বন্ধবাচক সর্বনাম। আমরা দেখেছিলাম যে সম্বন্ধবাচক সর্বনামের মধ্যে মা, মান, আল্লাযী এগুলো রয়েছে। ক্লিয়ার? তো মা এখানে ইসমুল মাউসুলি ওয়া হুয়া মুদাফুন ইলাই, এবং সেটা এখানে মুদাফুন ইলাই। কিন্তু আমরা জানি মা, মান এগুলো মাবনি, তাই না, যে কারণে এগুলো চেঞ্জ হয় না, রাইট? তো মা এখানে ইসমুল মাউসুলি, মিন শাররি মা তার ক্ষতি থেকে যা, তার ক্ষতি থেকে যা মা, এখানে মা মানে যা। ক্লিয়ার? আচ্ছা, মা খলাকা, খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন। খলাকা ইয়াখলুকু, খলাকা ইয়াখলুকু, তাহলে মিন শাররি মা খলাকা অর্থাৎ তার ক্ষতি থেকে যা তিনি সৃষ্টি করেছেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? এখানে বন্ধুরা আমরা খেয়াল করি মা এর বিভিন্ন ব্যবহার রয়েছে। মা যেমন ইসমুল মাউসুল হিসাবে ব্যবহৃত হয়, যেটা আমরা দেখেছি, ঠিক একইভাবে এটা ইসমুল ইস্তিফহাম হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কি। ক্লিয়ার? কি অর্থে? মা দিনুকা, তোমার দিন কি। ক্লিয়ার? তো সেক্ষেত্রে এটা কি অর্থে আসে? অ্যাগেইন আমরা দেখেছি যে মা না অর্থে আসে। যেমন যদি আমরা বলতাম যে মা খলাকা, তিনি সৃষ্টি করেননি, তিনি সৃষ্টি করেননি, কিন্তু এখানে এটা বুঝতে হবে যে এখানে এটা ইসমুল মাউসুলি হিসাবে, রিলেটিভ প্রোনাউন হিসাবে এসেছে। ক্লিয়ার? এবং এটা কি, এটা এখানে মুদাফ ইলাই হিসাবে এসেছে। সো যখনই একটা রিলেটিভ প্রোনাউন থাকে, তো আমরা জানি যে সেক্ষেত্রে কি থাকে, তার পরে একটি বাক্য বা বাক্যাংশ থাকবে, যেটাকে আমরা বলবো সিলাতুল মাউসুলি। যেমন খলাকা, তিনি সৃষ্টি করেছেন, এটা একটা কমপ্লিট জুমলা ফাইলিয়া, কমপ্লিট একটা ভার্বাল সেন্টেন্স। এই ভার্বাল সেন্টেন্সটা এখানে সিলাতুল মাউসুলি। বন্ধুরা আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো যে যখনই কোনো রিলেটিভ প্রোনাউন আসবে, অবশ্যই তারপরে একটি সিলাতুল মাউসুলি, ইসমুল মাউসুলি পরে সিলাতুল মাউসুলি আসবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের পরে একটি বাক্য বা বাক্যাংশ আসবে, এবং ওই বাক্য বা বাক্যাংশের মধ্যে একটা দামির থাকবে, মানে প্রোনাউন থাকবে, যে প্রোনাউনটা ওই ইসমুল মাউসুলিকে নির্দেশ করে। মা খলাকা হো, তো ওই যে আপনার মাফউলুন বিহি, সে মাফউলুন বিহি বেসিক্যালি আপনার এই মাকে নির্দেশ করছে। তো মা খলাকা, যা তিনি সৃষ্টি করেছেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? এরপর দেখেন ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা। তাহলে ওয়া এটা আমরা কি জানি, এটা হলো হারফুল আতফি, অর্থাৎ কনজাংশন। মিন শাররি মা খালাক, এই বাক্যের সাথে আমি আবার একটা নতুন বাক্য অ্যাটাচ করব, যুক্ত করব, যে কারণে আমরা কি করলাম, এখানে ওয়া এসছে। ক্লিয়ার? ওয়া এবং মিন শাররি গাসিকিন, এবং হতে, মিন মানে থেকে বা হতে, ওয়ামিন শাররি, ঠিক এগেইন আগের মতোই ক্ষতি থেকে, গাসিকিন। এবার আমরা দেখছি যে কার ক্ষতি থেকে, গাসিকিন, রাইট? এগেইন শাররি এটা মুদাফ এবং গাসিকিন মুদাফুন ইলাই। ক্লিয়ার? তাহলে এখানে গাসিকিন শব্দটা কি? শব্দটা চলে আসছে গসাকা থেকে। গসাকা, গসাকা মানে কি? গসাকা মানে হচ্ছে অন্ধকার হলো, অন্ধকারাচ্ছন্ন হলো। ক্লিয়ার? অন্ধকারে নিমজ্জিত হওয়া, রাইট? এবং অন্ধকারকারী। কেন এটা অন্ধকারকারী? কারণ শব্দটা কি এখানে, শব্দটা এখানে ইসম ফাইল, তাই না? শব্দটা এখানে ইসম ফাইল। গসাকা এই ক্রিয়ার ইসম ফাইল হচ্ছে গাসিকুন, ফাইলুন এই প্যাটার্নে, তাই না? ফাইলুন, তাহলে গাসিকুন হচ্ছে এখানকার ইসম
ফাইল, ক্লিয়ার? তার মানে অন্ধকারকারী, রাইট? অন্ধকারকারী, ওয়ামিন শাররি গাসিকিন, এবং অন্ধকারকারী এর ক্ষতি থেকে। অর্থাৎ অন্ধকারকারী বলতে এখানে বোঝাচ্ছে যে রাতের আধার। ইদা ওয়াকাব, যখন সেটা ছেয়ে যায়, যখন সেটা ছড়িয়ে পড়ে, যখন সেটা ছড়িয়ে পড়ে। ইদা মানে আমরা জানি এটা জার্ফ, তাই না? যখন। ওয়াকাবা, ওয়াকাবা শব্দটা একটি ফেল, এবং আপনারা সবাই বুঝতে পারছেন যে এটা ফেল, কি ধরনের ফেল এটা? মিসাল ক্রিয়া, মিসাল ক্রিয়া, কারণ এটা ওয়া রয়েছে, প্রথম বর্ণ ফা কালিমা দুর্বল, মিসাল ক্রিয়া, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখলাম তাহলে রাতের অনিষ্ট থেকে যখন সেটা আচ্ছন্ন হয়, রাতটা গভীর হয়, এই ধরনের একটা সেন্স। তারপরে দেখেন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং এগেইন ওয়া হারফুল আতফি, মিন শাররি এর ব্যাখ্যা আমরা এর আগে করেছি, হারফ জার এবং ইসম মাজরুর, এবং শাররি মুদাফ। নাফাসাত, নাফাসাত শব্দটা কি? নাফাসাত, আপনারা যদি কেউ খেয়াল করেন, এটা এসছে বেসিক্যালি নাফাসা থেকে, এটা এসছে নাফাসা থেকে, নাফাসা, নাফাসা, নাফাসা মানে হচ্ছে অর্থাৎ ফু দেওয়া, ফুৎকার দেওয়া, রাইট? বা এটাকে আমরা এভাবে বলতে পারি যে যে নিঃশ্বাসটা আমরা বের করে দিই, বাতাসটা বের করে দিই, ফু দেওয়া বেসিক্যালি। তো এবং ক্ষতি থেকে, কার ক্ষতি থেকে? নাফাসাত। তো নাফাসা থেকে যেটা এসছে সেটা হচ্ছে নাফাসুন। এখানে যদি আমরা বলি যে নাফাসুন, তাই না? কারণ কি? এটা কোন ফরম্যাট কি বলতে পারবেন? নাফাসুন, ফাআলা, ফর্ম 2। নাফাসুন এই শব্দটা পরিচিত, তাই না? ইসমুল মুবালাগা, তাই না? নাফাসা থেকে কি আসে? নাফিসুন, ইসমুল ফাইল। কিন্তু যদি আমরা বলি নাফাসুন, সেটা হচ্ছে ফাআলুন, এই প্যাটার্নের। যেমন রাজ্জাকুন, যিনি বেশি করে রিজিক দান করেন, তাই না? ঠিক একইভাবে নাফাসুন অর্থাৎ যে বেশি বেশি ফু দেয়, যে বেশি বেশি ফু দেয়, ক্লিয়ার? তো নাফাসুন এর শেষে যদি আমরা গোলতা যোগ করি তাহলে কি হবে? এটা নাফাসাতুন, নাফাসাতুন কি হবে তখন? এটা মুয়ান্নাস হবে। নাফাসুন হচ্ছে কি? মেল ওয়ার্ড, এবং নাফাসাতুন ফিমেল ওয়ার্ড। সেখান থেকে যদি আমরা এটা জাম্মু মুয়ান্নাস সালিম করি তাহলে কি হবে? এটা নাফাসাতুন, নাফাসাতুন। নাফাসাতুন, তাই না? জি, ফাসাতুন। তাহলে বেসিক্যালি নাফাসাতুন এই শব্দটা কোথেকে আসছে আমরা বুঝতে পারছি, এবং যেহেতু সেটা মুদাফ ইলাইহি এবং আল বিশিষ্ট হয়েছে, সুতরাং এখানে সেটা নাফাসাতি। তার মানে হচ্ছে এবং ক্ষতি থেকে। ঠিক এগেইন প্রত্যেকটা কথার আগে কিন্তু আউযু বিরাব্বিল ফালাক রয়েছে, হ্যাঁ? আউযু বিরাব্বিল ফালাক মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, রাইট? ওই যে সেই যে ওয়া দিয়ে 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 কনজাংশন দিয়ে দিয়ে আমরা যোগ করছি কার কার ক্ষতি দেখে, রাইট? তো নাফাসাত শব্দটা এভাবে আসছে নাফাসা থেকে। তো নাফাসাতি ফিল উকাদ, সে কোথায় ফু দেয়? ফি মানে মধ্যে, আল উকাদ সে গিরায় ফুক দেয়, গিরায় ফুক দেয়। তো উকাদ শব্দটা আসলে কোথেকে আসছে? শব্দটা অ্যাকচুয়ালি এসছে আপনার আকাদা থেকে। শব্দটা এসছে আকাদা, আকাদা। আকাদা মানে হচ্ছে গিট দেওয়া বা বাধা বা চুক্তি করা, ক্লিয়ার? আমরা বিয়ের অনুষ্ঠানকে আকদ বলি, তাই না? বলি না যে আকদ মানে কি? আমরা চুক্তি করেছি, গিট দিয়েছি, দুজনকে একসাথে জুড়ে দিয়েছি, এভাবে আমরা বলি, ক্লিয়ার? আকদ, আকদ শব্দটা কোথেকে এসছে? আকাদা এর মাজদার, ক্লিয়ার? এর আরেকটা মাজদার আছে উকদাতুন,
ওকদাতুন, ওকদাতুন শব্দের অর্থ হচ্ছে আপনার গিরা বা গিট। এর যে জাম্মু রয়েছে সেটা হচ্ছে ওকাদুন। এর জাম্মু রয়েছে কি ওকাদুন, ওকাদুন। তাহলে ওকাদ শব্দটা কোত্থেকে আসছে, আমরা এটা পেলাম, তাই না? মানে গিট, যারা গিরায় ফুঁক দেয়। এই যে জাদুকারী, যারা বিভিন্ন মহিলা জাদুকারী, তারা কি করে, তারা গিরা এরকম করে করে তাদের ফু দেয়। এর জন্য বলা হচ্ছে তাদের ক্ষতি থেকে যারা গিরায় গিরায় ফুঁক দেয়। গিরায় গিরায়, এখানে কিন্তু কি রয়েছে আমাদের খেয়াল রাখতে হবে, কিন্তু জান্নাও রয়েছে, তাই না? এটা কিন্তু প্লুরাল রয়েছে, যারা গিরা গুলোতে ফু দেয় তাদের ক্ষতি থেকে। ক্লিয়ার ইনশাআল্লাহ? এরপর দেখেন, আচ্ছা উকদ এটা মাজরুর কেন, এটা সবাই আপনারা বুঝতে পারছেন যে এটা কিসের জন্য মাজরুর হয়েছে, বিকজ অফ ফি, হারফ জার, তারপরে ইসম মাজরুর। ক্লিয়ার ইনশাআল্লাহ? এরপরে দেখেন এগেইন ওয়া কনজাংশন বা হারফুল আতফি, মিন শাররি আমরা ইতিমধ্যে বলেছি, হাসিদিন এবং হিংসাকারীর থেকে, এবং হিংসাকারীর ক্ষতি থেকে, এবং ক্ষতি থেকে কার ক্ষতি, হাসিদিন। এগেইন এটা ইসম ফাইল, কোথেকে এসছে, এটা হাসাদা থেকে এসছে, হাসাদা। হাসাদা মানে সে হিংসা করলো, সে হিংসা করলো, হিংসা পরায়ণ হলো। ক্লিয়ার? হিংসা করলো, হিংসা করা, ঈর্ষা করা। এবং অমিন শাররি, এবং ক্ষতি থেকে কার ক্ষতি, হাসিদিন। এখানে আমরা জানি যে ইসম ফাইল কি হবে, হাসিদুন, হাসিদুন। হাসিদুন হচ্ছে ফাইলুন প্যাটার্ন, ইসম ফাইল। এবং তার ক্ষতি থেকে যে হিংসা করে, অর্থাৎ হিংসাকারীর ক্ষতি থেকে। ইদা হাসাদ, যখন সে হিংসা করে, যখন সে হিংসা করে। আচ্ছা হাসাদা শব্দের অর্থ কি, হিংসা করে। না, হাসাদা মানে কি, হিংসা করলো, এটা তো মাদি। হিংসা করলো, রাইট। সে হিংসা, ইদার পরে মাদিটা মুদারি অর্থ দিবে, রাইট। কিন্তু ইদার পরে কি হয়, মাদি মুদারি অর্থ দেয়। অর্থাৎ তখন আমরা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে, তাই না, সাধারণ বর্তমান কালের অর্থ করব, তাই না, করতে পারি। তাহলে এবং হিংসাকারীর ক্ষতি থেকে যখন সে হিংসা করে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তো বেসিক্যালি এই হলো সূরা ফালাক। এবং আমরা যদি আবার একবার বলি, সেটা হচ্ছে কুল, তুমি বলো, আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই বিরাব্বিল ফালাক, উষার প্রভুর কাছে, যে রাতটাকে বিদীর্ণ করে। মিন শাররি মা ফালাক, রাইট, যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। মিন শাররি গাসিকিন, এবং রাতের অনিষ্ট থেকে, ইদা ওয়াকাব, যখন সেটা গভীর হয় বা ছেয়ে যায়। মিন শাররিন নাফাসাতি, এবং ফুৎকার দানকারিনীদের ক্ষতি থেকে, যারা কি করে, ফিল ওকাত, তারা কোথায় ফুৎকার দেয়, গিরায় ফুৎকার দেয়, তাই না, গিরায় সময় তো ফুৎকার দেয়। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস আমরা জানি যে ইসম ফাইল গুলো কি হয়, মাজদার গুলো, ইসম ফাইল গুলো এটা ফেলের কাজ করে কিন্তু, হ্যাঁ, এটা আমরা আমাদের রেসপেক্টিভ ক্লাসে ইনশাআল্লাহ দেখবো, বা আমরা সম্ভবত আলোচনা করেছিলাম এগুলো। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং তার ক্ষতি থেকে, এবং হিংসাকারীর ক্ষতি থেকে যখন সে হিংসা করে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে বন্ধুরা সূরা ফালাকের আলোচনা এখানে শেষ। প্রশ্নোত্তর পর্বে ইনশাআল্লাহ আমরা আরো ডিটেইলস আলোচনা করব যদি কোনো কনফিউশন থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।